আজ আমি রেস্টুরেন্টের মতো মুরগির রোস্ট রান্না করব। সেজন্য এখানে আমি কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো বেটে নিলাম, সাথে সরিষাও দিয়েছি। একটা লেবুর রস চিপে নিয়েছি মুরগির কিছু মাংস, এখানে আমি কিছু মাংস নিয়েছি মুরগির। লেবু রসটা ভালো করে চিপে দেওয়ার পরে আমি এটা ম্যারিনেট করে রেখেছি, লবণ দিয়েছি সাথে, তারপর বাটা ব্লেন্ড করে রাখা মশলাগুলো এখানে দিয়েছি, পেঁয়াজ, রসুন এসব। তারপর এখানে আমি আদা বাটা আলাদা ছিল ওটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে মাখা ঝাঁকা করে নিলাম। সাথে দিয়েছি মরিচের গুঁড়ি। ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে তারপরে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা। এরপরে আমি একটি কড়াই কিছু তেল দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা করে রাখা পরে ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি। এটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে আমি কোনো পানি দিলাম না, পানি এখান থেকে মুরগির থেকে যা বের হওয়ার ওটা দিয়ে হওয়ার পরে কিছুক্ষণ পর আমি সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি দিয়েছি এখানে জর্দার রঙটা দিয়েছি একটু কালার আসার জন্য। তবে ভালো করে এটা আমি নাড়াচাড়া করে নিলাম। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে পানি দিয়ে কষিয়ে নিলাম, অল্প পানি দিয়ে। ভালো করে কষে হয়ে যাওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঘুরে রেখেছিলাম। কিছুক্ষণ পরে এসে দেখি পানি শুকিয়ে গেছে। তারপরে আমি মাংসটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়। তারপর আমি এখানে দিয়েছি টক দই 3 চামচ। তারপরে দিয়েছি আমি 1 কাপ গরুর দুধ। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিলাম ভালো করে। জাল দেওয়ার পরে হয়ে গেছে রেস্টুরেন্টের মতো দেশি মুরগির রোস্ট। খেতে জাস্ট লোভনীয়, সেই স্বাদ হয়েছে খেতে।